বিএনপি সংস্কারের বিপক্ষে না, এসব বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দফাওয়ারিতে আলোচনা করছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। সংস্কারের জন্য মতামত জানতে যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল তাতে বিভ্রান্ত সৃষ্টি ও মিসলিড করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। আর সংস্কার ইস্যুতে রাজনৈতিক সমঝোতা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া ১৬৬টি বিষয়ে বিএনপি মতামত জমা দিয়েছিল গেল ২৩ মার্চ। আজ এসব বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে বিএনপি প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে সকাল থেকে আলোচনা চলে বিকাল অবধি। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, তাদের লক্ষ্য সবার মতামত নিয়ে একটি সনদ তৈরি করা। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। বিএনপি নেতারা বলেন, দেশ গঠনের জন্য যে সুযোগ এসেছে তা যেন হাতছাড়া না হয়। ভালো চাইতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন বিনষ্ট না হয়। কেউ কেউ নানান কথা বলেন, তারা যখন সংস্কারের দন্তের উচ্চারণ করেন নাই, তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ প্রেমবিতাড়ি দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই, তখন শহীদ জিয়া তো ১৯ দফা কর্মসূচি। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি। চা বিরতির সময় দলটির আরেক সিনিয়র নেতা কথা বলেন সাংবাদিকদের সাথে। মতামতে হা এবং নার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যে স্প্রেডশিটের সংক্ষিপ্ত হা না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন, সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐকমত্যে। আর যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি সেটার সংখ্যা আছে, আপনারা জানেন যে সেটার সংখ্যা খুব বেশি না, ২৫টার মতো। সংস্কার প্রস্তাবের ৫টি বিষয়ের উপর আলোচনা হয়েছে। প্রয়োজনে আরও আলোচনা করা হবে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।